আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান সহকারী পদে যে পরীক্ষা হয়েছে 7-10-2025 অর্থাৎ অক্টোবর মাসের 4 তারিখে, সে পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান। পরীক্ষার সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 90। একে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। ক গবেষণা, গো যোগ এসনা, গবেষণা। খ হচ্ছে প্রত্যুষ, প্রতি যোগ উষ। গ জলৌকা, জল যোগ উকা। ঘ হচ্ছে ধর্মা, ধর্ম, ধর্ম যোগ অধর্ম। উ হচ্ছে পরিচ্ছেদ, পরিযোগ ছেদ। 2 বাগধারাগুলোর অর্থ লিখুন। ক অস্থির পঞ্চক, অপদার্থ। খ হচ্ছে অটক বিটক, চটপটানি। গ হচ্ছে উজানের কই, সহজলভ্য। ঘ হচ্ছে লেফাদুরস্ত, বাইরে পরিপাটি। এবং উ হচ্ছে ডুব মারা, অদৃশ্য হওয়া বা আত্মগোপন করা। 3 নং প্রশ্ন হচ্ছে এক কথায় প্রকাশ লিখুন। ক সমুদ্রের ঢেউয়ের শব্দ, কল্লোল। খ সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ, সার্বজনীন। গ সাগরে বিচরণ করে যে নারী, সাগরিকা। ঘ হচ্ছে মনে যার জন্ম, মনসিজ। ড হচ্ছে নদী বাঙ্গনের সর্বশান্ত জনগণ, নদী স্বীকৃতি। 4 নং হচ্ছে উত্তর লিখুন। ক চাচা কাহিনী গ্রন্থের লেখককে, উত্তর শহীদ মোস্তফা আলী। খ তিতাস একটি নদীর নাম, গ্রন্থের লেখককে, উত্তর অদ্বৈত মল্লবর্মন। গ ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম, উত্তর হচ্ছে কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলাম। গ হচ্ছে চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়, উত্তর নেপালের রাজদরবারে। উ হচ্ছে পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে, উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 5 নং হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন। ক এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও। খ কাজটি আমি অবশ্যই করিয়ে নেব, আই উড সার্টেনলি গেট দ্য ওয়ার্ক ডান। গ হচ্ছে দেশপ্রেম একটি মহৎ গুণ, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্সু। এবং গ হচ্ছে আল্লাহ তোমাকে সুস্থ করুক, মে আল্লাহ হেলিও। ও হচ্ছে তুমি কি আজ অফিসে যাবে, উইল ইউ গো টু দ্য অফিস টুডে। 6 নং হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। এখানে এ হচ্ছে আই অ্যাম, উত্তর হবে টু ডিস্টার্ব ইউ লাস্ট নাইট, অ্যান্সার হবে টু ডিস্টার্ব। বি হচ্ছে ইউ শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, এখানে অ্যান্সার হবে ফ্রম। সি হচ্ছে আই লাইক ব্রেড উইথ বাটার, উত্তর হবে উইথ বাটার, উইথ। ডি হচ্ছে মাই বার্থডে ইজ অন 20th সেঞ্চুরি, এখানে অ্যান্সার হবে অন। ই হচ্ছে হি স্পেন্ট এ লট অফ মানি, এখানে অ্যান্সার হবে এ। এ হচ্ছে মেডিয়ান স্পেস, প্রথম বক্তা বা প্রথম বক্তব্য, দ্য নিউ লিডার্স গিভ হিম মেডিয়ান স্পেস ইন দ্য মিটিং। বি হচ্ছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ভিতা অনুশোচনা, ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, দ্য এক্সাম ইজ অলরেডি ওভার। সি হচ্ছে টেক টু টাস্ক, তিরস্কার করা, দ্য বস টুক হিম টু টাস্ক ফর বিং লেট। ডি হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন, কদাচিৎ, হি ভিজিটস হিজ ভিলেজ ওয়ান্স ইন এ ব্লু মুন। ই হচ্ছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার, সৎ এবং সরল, হি ওন দ্য গেম ফেয়ার অ্যান্ড স্কোয়ার। 8 নং প্রশ্ন হচ্ছে সেন্স দ্য ভয়েস। এ হিজ কমেন্ট সারপ্রাইজড মি, অ্যান্সার হচ্ছে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ কমেন্ট। বি হচ্ছে পিপল নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, অ্যান্সার ইট ইজ নোন দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। সি হচ্ছে ডু নট শাট দ্য ডোর, অ্যান্সার হচ্ছে লেট দ্য ডোর নট বি শাট। ডি হচ্ছে লেট হিম ডু দ্য ওয়ার্ক, অ্যান্সার হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। ই হচ্ছে হানি টেস্ট সুইট, অ্যান্সার হচ্ছে হানি সুইট হোয়েন ইট ইজ টেস্ট। গণিতের সমাধান 9 নম্বর, সমাধান করুন। ক একটি প্রিন্টার 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, প্রিন্টারটি আরও 400 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, প্রিন্টারটির ক্রয় মূল্য কত। তো এখানে 8% ক্ষতিতে, এখানে প্রথমে আমরা ধরি ক্রয় মূল্য 100 টাকা, তো 8% ক্ষতিতে 8 টাকা কম 92 টাকা। 8% লাভে বিক্রয় মূল্য 8-এর সাথে 100 সাথে 8 যোগ হবে 108 টাকা, তো বিক্রয় মূল্যের পার্থক্য হবে 108 বিয়োগ 92, অর্থাৎ এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যে টাকাটা বের হয়েছে ওটা থেকে দুইটা বিয়োগ হবে 16 টাকা। তো বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বেশি হলে 16/100, এবং 400 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 400/16 টাকা, তো 2500 টাকা হবে উত্তর। খ প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 10 জন লোক একটি বর্গাকৃতির জমির ধান 2 দিনে কাটতে পারে। উক্ত জমির ধান একদিনে 12 ঘন্টা কাজ করে শেষ করাতে অতিরিক্ত কতজন লোক লাগবে। প্রতিদিন 9 ঘন্টা হলে 2 দিনে কাজ হয়, 9 গুণ 2 18 ঘন্টা,
একজনে 8 ঘন্টা কাজ করলে 10 জনে করবে 18 গুণ 10 ঘন্টা 180 ঘন্টা। একদিনে 12 ঘন্টা করে কাজ করলে মোট লোক লাগবে 180/12 জন। সুতরাং অতিরিক্ত লোক লাগবে 15 থেকে 10 বিয়োগ করলে 5 জন। উত্তর 5 জন। গ নং এ আছে জিমি ও সুমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল সুদে আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর সুদ আসলে যত টাকা পরিশোধ করে, 3 বছর পর সুমি সুদে আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন। ধরি জেমি ঋণ নেয় X টাকা এবং জিমি ঋণ নেয় Y টাকা। এখন 100 টাকা 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, X টাকা 2 বছরের সুদ হচ্ছে 5/X টাকা। সুতরাং সুদ আসলে হবে X যোগ 5/X টাকা 6X/5 টাকা। আবার 100 টাকা 1 বছরের সুদ 10 টাকা, X টাকা 3 বছরের সুদ গুণ করার পরে 3Y/10 মানে 3Y/10 টাকা হবে। তো সুদ আসলে হবে Y যোগ 3Y/10 টাকা বা 13Y/10 টাকা। তো উত্তর এখানে প্রশ্ন মতো হবে 6X/5 সমান সমান 13Y/10। তো এটা কাটাকাটি করার পরে তাদের ঋণ অনুপাত হবে 13:12। গ নং-এ দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3 হলে তবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত? উত্তর দেওয়া আছে এখানে। এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3 এক নং সমীকরণ। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। তো এটাকে ভাঙানোর পর এটাকে সূত্র করতে হবে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 a স্কোয়ার ডট b স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখান থেকে যেটা আছে এখানে মাইনাস করে এটা দেখাতে হবে। এখানে 2a স্কোয়ার b স্কোয়ার আছে, তো এখান থেকে একটা বাদ দিলে একটা, যেমন মাইনাস a স্কোয়ার b স্কোয়ার বাদ দিলে এটা সমান হবে a স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার, এটার মান সমান হবে সমান 3। তো এটাকে সূত্র করার পর a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ab হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3। তো 3 এখানে 3 আছে 3 a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটার সূত্র আছে এরকম। তো সমান 3 a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 1 2 নং সমীকরণ। তো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস 1। তো 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4 a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4/2। সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 2 অ্যান্সার। 10 নং হচ্ছে সাধারণ গান। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি রচিয়ে থাকে উত্তর আব্দুল গাফফার চৌধুরী। খ হচ্ছে সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মিশর। গ হচ্ছে ক্রিকেটে বাংলাদেশে ওয়ান ডে স্ট্যাটাস অর্জন করে কত সালে? 1997 সালে। গ হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি? উত্তর রাইফেল রুটি আওরাত, রচয়িতা আনোয়ার পাশা। এবং হচ্ছে 2026 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। মনপুরা কোন জেলায় অবস্থিত? ভোলা। বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? যুক্তরাজ্যে। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে? 5 আগস্ট। কোন দেশে 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে? যুক্তরাষ্ট্র। সূর্যের উপরিভাগ উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? 5500 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের বর্তমান মোট নদীর সংখ্যা কত? উত্তর 1415টি। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? 193টি। রিবন রেটিং কি? উত্তর হচ্ছে পাটের ছাল পচনের একটি বিকল্প পদ্ধতি। এবং 2024-25 অর্থ বছরে জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? 11.19। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। আশা করি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে উপকৃত হচ্ছেন। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।